আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রিয় উপস্থিতি, আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ অনেক দিন পর চলে আসলাম আপনার সামনে একটি ইসলামিক ভিডিও নিয়ে। তো ভিডিওটা কি নিয়ে, কি টাইটেল আর থাম্বনেল দেখলে আপনারা বুঝে যাবেন আজকে ভিডিওটি কী নিয়ে। তো আজকে ভিডিওটি হচ্ছে, আপনারা যদি জানেনই যে এটা হচ্ছে রবিউল আউয়াল মাস, এবং এই মাসের কি গুরুত্ব, কি তাৎপর্য, সেটাই আজকে আপনাদেরকে জানাবো। তো প্রিয় উপস্থিতি, আমি এতদিন ভিডিও ছাড়তে পারি না, তার কারণ হচ্ছে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাউন্ডেশনের যে সিরাত কনফারেন্স আপনার কয়েকদিন আগে ভিডিও দিছি। তো তারপর থেকে সারাদিন ক্লান্তর পর থেকে আজকেও আমার প্রচুর জ্বর, এর জন্য ভিডিও কোনো মতে আজকে কষ্ট করে ছাড়া। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো চলুন আজকে মূল বিষয়ের উপর আলোচনা করা যায়। প্রিয় উপস্থিতি, রবিউল আউয়াল মাস, এই মাসটা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ মাস, এবং এই মাসটাকে অনেকজন এই মাসটাকে সুখেরও মাস বলা হয় এবং আনন্দেরও মাস বলা হয়। আনন্দের মাস বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রসুলকে আমাদের কল্যাণের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন এই মাসেই, এবং আল্লাহ তাআলা এই মাসেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের কাছে নিয়ে গেছেন, এবং এই জন্যেই এই রবিউল আউয়াল মাসকে সুখেরও মাস হিসেবে বলা হয়। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, তাই এই মাসকে খুবই গুরুত্ব ও তাৎপর্য রাখে, সেটি খুবই স্বাভাবিক। ঠিক আছে, এই মাসটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে দুনিয়া থেকে চিরবিদায় চলে গেছেন, এবং এই খুবই এর যে গুরুত্ব ও তাৎপর্য যে রাখে, সেটা খুবই স্বাভাবিক। এটা অস্বাভাবিকের কোনো কিছুই না, এটা আমরা সবাই জানি। কিন্তু এই মাসে বিশেষ যে ফজিলত পৃথক অন্য কোনো মাসের চেয়ে আলাদা কোনো মর্যাদা এবং কি বিশেষ কোনো করণীয় আমলের কথা কুরআন ও হাদিস সুন্নাহ আমাদের কোনোভাবেই নির্দেশ করেনি। এই মাসে যে এমন ধরনের এই মাসে বিশেষ কোনো ফজিলত এবং অন্য কোনো তাৎপর্য এবং পৃথক অন্য কোনো মাসের চেয়ে আলাদা কোনো মর্যাদার দিক থেকে কুরআন ও সুন্নাহ আমাদেরকে কোনোভাবে নির্দেশ করেনি। তো আপনি বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ পড়তে পারেন, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের দোয়ার মুখাপেক্ষী নন। তবুও যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা তার মন খুশি হয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারে। এর জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পড়ব। দুই হচ্ছে নফল নামাজ ও ইবাদত বৃদ্ধি করব, মানে যত বেশি নফল নামাজ পড়া যায়, ইবাদত করা যায়, চেষ্টা করব। যেমন ধরছেন তাহাজ্জুদের নামাজ পড়েন, বা ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ ইত্যাদি, এইসব কিছু আপনারা পড়তে পারেন। 3 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সিরাত চর্চা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুরুর লক্ষ্য থেকে শেষ লক্ষ্য পর্যন্ত তিনি আমাদের পিছনে কতটা কষ্ট করে গেছেন তার বান্দাদের প্রতি, এগুলো আমরা একটু চেষ্টা করব যে এগুলো জানার এবং বোঝার, এবং এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করার। ঠিক আছে, এবং নবী করিম এইগুলো যদি আমরা সিরাত চর্চাগুলো করি, তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণভাবে চলতে পারবো, নবী করিম কীভাবে চলছেন সেভাবে আমরা চলতে পারবো। 4 নাম্বার হচ্ছে তওবা ইস্তেগফার পড়া, বেশি বেশি তওবা করা, ইস্তেগফার পড়া। তা হচ্ছে বেশি বেশি তওবা করে নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। বেশি বেশি তওবা করবো, ইস্তেগফার করবো, আল্লাহর কাছে নিজের যে যত গুনাহ আছে সব আল্লাহর কাছে মাফ চাবো, মন খুলে আল্লাহর কাছে দোয়া করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবার জন্য দোয়া করবো। 5 নাম্বার হচ্ছে দান সদকা করা, গরিব মিসকিনদের সাহায্য করবা, বা ভালো কোনো কিছু খাওয়াবে বা কাপড় দিবে। গরিব মিসকিনদের খাওয়াবে বা কাপড়, যেমন যেহেতু সাধারণত তারা কিছু খেতে পারে না, বা তাদের কাপড় চোপড় সংগ্রহ তো কম, তো ওই হিসেবে আপনারা করতে পারেন, তাদেরকে কাপড় দিতে পারেন ইত্যাদি আর কি, তাদের মনটা খুশি করার জন্য। 6 নাম্বার হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা জীবন কার্যকর করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতেন, যে সুন্নতগুলো পালন করতেন, সেগুলো উপর আমল করার চেষ্টা করো বেশি বেশি। সুন্নত সুন্দর ব্যবহার, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সুন্দর করে মানুষের সাথে ব্যবহার করতেন, সুন্দর ব্যবহার করতেন, এবং ধরেন যে ভালো আচরণ করতেন, এটাই আর কি। সত্য কথা বলতেন, সত্য কথা বলা, দাড়ি রাখা, তারপর ধরেন
সুন্নতি রাখা মানে সুন্নতির কাজ ইত্যাদি এগুলো করা, মেসোয়াক ব্যবহার করা ইত্যাদি। ঠিক আছে, তো মেসোয়াক এইটার ফজিলত আরেকদিন বলবো, মেসোয়াকের ফজিলত আরও অনেক, এই জন্য এগুলো ব্যবহার করলে অনেক সোয়াব। 7 নম্বর হচ্ছে মিলাদ বা মাহফিলে অংশগ্রহণ করা। শুধু ধরেন বৈধভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মজীবন ও মানে শিক্ষার আলোচনা না শোনা ও শোনানো, মানে ধরেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মাহফিলে নিজেও শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো যে দিকগুলো, নবী সব কিছুই তো ভালো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে চলতেন এগুলো নিজেও শুনে এবং আরেকজনকে এগুলো শোনাও, এগুলো প্রচার করো। তো এইগুলাই হচ্ছে ফজিলত। এগুলো ফজিলত বলতে এগুলো তাৎপর্য, একটু আমল করতে পারেন এই বিষয়গুলো নিয়ে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো কার কাছে কেমন আছে সবাই জানাবেন, আর যারা আমার চ্যানেল নতুন সবার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন এবং এই সব ভিডিওগুলো আরও বেশি বেশি প্রচার করেন, তাহলে ইনশাল্লাহ এর দ্বারা মানুষ আরও মানে হেদায়েত প্রাপ্তি হবে এবং এগুলো মানুষ জানবে। অনেক মানুষ আছে এগুলো জানে না, এগুলো আস্তে আস্তে জানবে। তো এটাই হচ্ছে আজকে আমার ভিডিও। সবাই দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং সুস্থ, এই বলে আমার আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to my channel.